লণ্ঠন হাতে হরিচরণ এগিয়ে এলো রাসেল সাহেবের দিকে। রাসেলদের রাজত্ব চলছে সারা দেশ জুড়ে রমরমিয়ে। হরিচরণ কেনা গোলামের মতো এই সব অর্বাচীন মনুষ্যত্বহীন সাহেবদের সেবা করছে। কচি বউটাকে ছিঁড়ে খেতে দেখলেও হরিচরণ বাধা দিতে পারে না। কাপুরুষের মতো দরজার বাইরে দৌড় আগলে দাঁড়িয়ে থাকে। রাসেল বাদে আরও 2-3 জন সাহেবের যৌন খিদে মেটাতে হয় বউটাকে। ছেলেটাকেও শিশু শ্রমিক বানিয়ে ছেড়েছে। রাসেলের এখন আর হরিচরণের বউকে দিয়ে যৌন খিদে মিটছিল না। হরিচরণের কাজ হলো যুবতী মেয়ে বৌদির ফুসলিয়ে এনে রাতের অন্ধকারে রাসেলের যৌন খিদে মেটার পর লাশগুলোকে গিয়ে পুঁতে আসা রাসেলের খামার বাড়িতে। সেখানেই পোঁতা হলো শিশু শ্রমিকদের লাশও। আজ হরিচরণের ছেলেও পরিণত হলো লাশে। শোকে পাথর হলো পোয়াতি বউটা। রাসেলের অত্যাচারের চিহ্ন পেটে নিয়ে প্রতিশোধের বীজ বুনত বরের সাথে বসে। আজ পাথর। হন্তদন্ত হরিচরণ রাসেলকে এসে খবর দিল খামার বাড়িতে আগুন লেগেছে। রাসেল ছুটল হরিচরণের সাথে। খামারের কাছে এসে ঘোড়ার থেকে নেমে রাসেল দেখল কোথাও কোনো আগুন লাগেনি। হরিচরণকে প্রশ্ন করতে হতচকিত হরিচরণ জবাব দিল, তবে যে শুনলাম আগুন লেগেছে, বলেই 2 হাতে বেশ বড় 2টো লণ্ঠন নিয়ে ঝোপ ঝাড় জঙ্গল পেরিয়ে খামার বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো হরিচরণ। পেছনে রাসেল। বাদুর পেঁচার দল মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে। ঝোপঝাড়ের ফাঁক দিয়ে পাখিদের বিশ্রী কিচিরমিচির কলরবে ভরে উঠেছে সারাটা জঙ্গল। ঝিঁঝি পোকার ডাকগুলো আরো তীক্ষ্ণভাবে কানে এসে পৌঁছাচ্ছে ওদের। রাসেলের গা ছমছম করে উঠছে। এই প্রথম রাতে এখানে এলো রাসেল। ভয় পায় রাতে এখানে আসতে। কৃতকর্মের ফল যে সব জমা আছে খামারের মাটিতে, ভয় তো লাগবেই রাতে আসতে। ঝোপের মাঝে রাসেল এসে পৌঁছাতেই একটা লণ্ঠন থেকে হরিচরণ কেরোসিন তেল ঢেলে দিতেই মুহূর্তেই আগুনের ফুলকি দাউ দাউ করে জ্বালিয়ে দিল রাসেলকে। দৌড়াতে পারছে না রাসেল। কচি কচি হাতের সাথে মহিলাদের হাতগুলো মাটি ফুঁড়ে রাসেলের পা চেপে ধরে আছে। হরিচরণ নির্বিকার চিত্তে হাসতে হাসতে লণ্ঠন হাতে ঝোপ পেরিয়ে গেল। দাউ দাউ করে ঝোপ জ্বলছে। নিকষা কালো অন্ধকারাচ্ছন্ন চারিপাশ আগুনের ছটায় লাল হলদে রং ধারণ করেছে। ঝাঁকে ঝাঁকে পাখির দলের সাথে কুণ্ডলি পাকানো কালো কালো ধোঁয়ার শিখা স্বাধীনভাবে উড়ে যেতে দেখছে হরিচরণ আকাশের বুকে। গল্পটা এখানেই শেষ হলো। কলমে সন্দীপা সরকার মুখার্জি, কণ্ঠে সন্দীপা সরকার মুখার্জি। নমস্কার।